জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন স্যার এতে প্রিয় দর্শক, ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা জানেন। তো সেই ভয়েস রেকর্ডটা আগে শুনি, চলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার আপনারা সবাই এখানে যান, জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন, জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন, জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি স্যার। শুনেছেন সে ভয়েস রেকর্ডটা? কি মনে হয়, এটা কি সত্য? না রে ভাই, এটা সত্য না। এআই দিয়ে তৈরি করা একটা ভয়েস রেকর্ড ভাইরাল করা হয়েছে, যাতে সরকারকে বেকায়দায় ফেলানো যায়, যাতে সরকারের বদনাম করা যায়। যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, উনি একজন অত্যন্ত ভালো মানুষ, এটা আমরা এবং দেশের জনগণ সব মানুষই জানেন। উনি উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। তো দেখেছেন, এই যে কপালে দেখুন, এটা নূরের চিহ্ন। নামাজ পড়তে পড়তে কপালের চিহ্ন পড়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এটা সিলমোহর পড়ে গেছে কপালের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, এটা আমরা সবাই জানি। আসলে ওনার যে ভালো কাজগুলো, যে উনি যে প্রতিটা থানায় থানায় যাচ্ছেন, জনগণের খোঁজ নিচ্ছেন, সাধারণ মানুষ সরকারি সেবা পাচ্ছে কিনা, আইনি সহায়তা পাচ্ছে কিনা, এই যে উনি যে খোঁজ খবর নেন প্রতিনিয়ত, এটা অনেকের হজম হচ্ছে না। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বিপদে ফেলানোর জন্য, তার কিভাবে তার জনপ্রিয়তা কমানো যায়, কিভাবে তার বদনাম করানো যায়, এই ধরনের চেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ, বিপিন নূর, ওনাকে হামলা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিবেন। ওনার কি খাইদেই কোনো কাজ নাই? হ্যাঁ, ওনার কোনো খাইদেই কাজ নাই। আর আপনারা জানেন, এআই দিয়ে তৈরি করা এখন সবকিছু সম্ভব। এআই দিয়ে মানুষ, জ্যান্ত মানুষের ভিডিও বানানো আছে, আপনার কণ্ঠ দিয়ে হুবহু আপনার কণ্ঠকে নকল করে এই ভয়েস রেকর্ড করা যাবে, ভয়েস রেকর্ড তৈরি করা যাবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমি আবারও বলছি, এই ভয়েস রেকর্ডটা সম্পূর্ণ ভুয়া এবং এআই দিয়ে তৈরি করা। আপনারা বিভ্রান্ত হবেন না, এই গুজবে কান দিবেন। আর আমরা বিপি নূরের জন্য দোয়া করব, কারণ নূর ভাই সত্যি অত্যন্ত আহত হয়েছেন। সেদিন তার উপর যে হামলা করা হয়েছিল, এটা বাংলাদেশে প্রথম, বিশেষ করে নতুন সরকার আসার পরে এটা প্রথম যে কোনো রাজনৈতিক দলের প্রধানের উপর এগুলো হামলা করা, তাও আবার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তা আসলে এটা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে, এর পিছনে বড় ধরনের একটা ইন্ধন আছে। এটা সব রাজনৈতিক দলের নেতারাই বলছেন যে বিভিন্ন নূরের উপরে হামলাটা সুপরিকল্পিত ভাবে। আসলে হ্যাঁ, নাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে এভাবে পেটাবে কেন? নূর ভাইয়ের নাকে হাড় ভেঙে গেছে, গালে তোলের হাড় ভেঙে গেছে, মানে খুব মারাত্মকভাবে ইনজুর হয়েছে, ফ্র্যাকচার হয়েছে তাদের মানে হাড়ের ভিতরে। যাই হোক, আমরা সবাই তার জন্য দোয়া করবো। আশা করি আল্লাহর রহমতে নূর ভাই খুব দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন এবং দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। যারা ইন্ধনদাতা, যারা পরিকল্পিত হয়ে একটা কাণ্ড করেছে, সরকার ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। এটা তদন্ত হবে, বিচার বিভাগীয় তদন্ত করা হবে, যাতে অপরাধীরা ছাড় না পায়। এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।